जाने की নমস্কার সবাইকে, আমার জন্মদিনের ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। কালকে আপনারা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন, তারপর কমেন্ট বক্সে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ছিল। সব কিছু দেখে আমার দিনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। প্রতিবার জন্মদিনে মিল্কি, শিক্ষা আর ওদের বাবা আমার জন্য সন্ধ্যাবেলা কিছু না কিছু একটা আয়োজন করে থাকেন, তো এবারও সেটার ব্যতিক্রম ছিল না। প্রত্যেকবার সারপ্রাইজ পার্টি হলেও আমি কিন্তু সকাল থেকে একটু আন্দাজ করতে পারি যে সন্ধ্যাবেলা কিছু না কিছু একটা হতে চলেছে, কিন্তু এইবার একটুও বুঝতে পারিনি। কারণ এর আগের দিনে মিল্কির বাবা আমাকে বলছিল যে এইবার তো তোমার জন্মদিন ফ্রাইডে পড়েছে, আর ফ্রাইডে স্যাটারডে আমাদের কাজের অনেক চাপ থাকে। তো সেই মতো আমিও বললাম যে না, এবার কিছু করো না প্লিজ, কারণ তুমিও বিজি, আমিও বিজি থাকবো, সারাদিন দুজনেরই কাজ আছে। তো আমরা সানডেতে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নেব, আমাদের এরকমই একটা কিছু প্ল্যান ছিল। কিন্তু বাড়িতে এসে দেখি কাজ থেকে যে সব কিছু অন্যরকম, মানে বাড়িতে এসেই একটা সুন্দর রান্নার গন্ধ পাচ্ছিলাম। তো সে থেকে বুঝতে পেরেছি ও কিছু না কিছু আমার জন্য রান্না করেছে। তারপর দেখি স্বর্ণা চলে এসছে। আর স্বর্ণা, যদিও ওকে কখনোই আমরা ইনভাইট করি না, ও আমার বোন, ও নিজে থেকেই আমার জন্মদিনে চলে আসবে আমার জন্য অনেক কিছু গিফট নিয়ে। এই যে সুন্দর জামাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ওই নিয়ে এসছে। এসে আমাকে বলছে আয় দিদি তোকে সাজিয়ে দিই। আমার মাথায় এক রাউন্ড টাউন পরিয়ে বলছে আমি নাকি আজকে প্রিন্সেস। তো আমাকে এভাবে সাজিয়ে দিয়েছে, আর সত্যি আমি খুবই খুশি। আর আমার মেয়েরাও আমার জন্য অনেক কিছু গিফট এনেছে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নেও ভালোবাসা, এবার আপনাদেরকে বলি, আমার স্বামী আমার পতিদেব এবার আমার জন্মদিনে আমাকে যে সারপ্রাইজ গিফটটা দিয়েছে সেটার জন্য আমি একদমই রেডি ছিলাম না। অনেক দুষ্টুমি করেছে। প্রথমে আমাকে ছোট্ট একটা কেক, যেটা আমরা চায়ের সাথে খাই, এরকম একটা কেক দিয়ে বলছে এটাই কেটে নাও, আমি তো কেক আনিনি। আচ্ছা যাই হোক, এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো এই ভিডিও ক্লিপটা। তারপর আমাকে এই একটা সেন্ট দিল। তো আমি তো সেন্ট পেয়েই খুশি, তবু আমাকে জিজ্ঞেস করছিল সকালবেলা যে তোমার কি চাই, বার্থডেতে কি গিফট দেবো। তো আমি বলেছিলাম যে আমাকে একটা ব্যাগ দিয়ে দিও, হ্যান্ডব্যাগগুলো পুরনো হয়ে গেছে, আর কিছুদিন পরে যেহেতু দেশে যাব আমার একটা নতুন ব্যাগ চাই। তো আমাকে বলছে যে ঠিক আছে, যেদিন শপিংয়ে যাব তখন কিনে নিও। তো আমার কিন্তু একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আজকে বার্থডে, আজকে দেবে না, যেদিন শপিংয়ে যাব সেদিন। তো বার্থডে স্পেশাল আমি কি গিফট পেলাম। যাই হোক, আমি বুঝতে দিইনি, বললাম ঠিক আছে। দিদির লাগে ব্যাগ কিনছো? এটা কিতা ব্যালেন্স এখানে মন খারাপ কিছু গিফট আনছিল, দেখো পিল্লা আসতে দিলে কুইক কুল প্রমাণ দেখলো আমি তোমার দিদিকে গিফট দিয়ে। আজকে তো নইলে আর দিদির বদলে আমি কি ব্যবসা আজকে কইলাম না, আজকে আপনার হাতে কি আমার হাতে গেট খুললে আছে আপনারা তুই বন্ধ করলাম না, আর খুললাম না আজকে আমরা জিল্লাখান কইছেন তা না কিছু। তোমার দিদি যে মন খারাপ হইছে আজকে। আমি তো বুঝতে পারলাম না। ফোন নাই তো, ক্যামেরা সামথিং রিয়েল ক্যামেরা আইব। Guess what? Camera? আমি What? Gadi. Oh my god! Heart attack. দিলা আমার আমি খান্তি দিলাম না, ওখানে কি বেশি হয়ে গেছে।
ভিডিওটি শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই ভিডিওতেও আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। মিল্কির বাবা আমাদের জন্য আমার ফেভারিট চিকেন বিরিয়ানি আর প্রন কারি বানিয়েছিল, খুবই দারুণ হয়েছিল খেতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টেক কেয়ার।